রাজনীতির সাথে সম্পৃক্ত সেই রাজনীতি তো আমাকে তৈরি করেছে। সে দলই তো আমাকে এই ডেডিকেশন, ত্যাগ, কোরবানি এগুলো সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, এটা তো তাদেরই ট্রেনিং বা তাদের প্রশিক্ষণ। সুতরাং ব্যক্তি বা দলকে তারা আলাদা করে পছন্দ করে এরকম হয়তো কেউ কেউ থাকতে পারেন, সেটা তো রাজনীতিতে থাকে বা জাতীয় নির্বাচনে এটা হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিগত ১৭ বছর আমি আসলে আমার বাউফলবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। আমাকে ৪.৫ বছর জেলে রাখা হয়েছে, সেখানে থেকেও আমি কোরবানির সময় দুস্থদের কাছে গোশত পৌঁছানো, ঈদ উল ফিতরের সময়, শীতের সময় শীত বস্ত্র প্রদান করা, এই কাজগুলো আমি ভিতরে থেকেও আমার নেতাকর্মী, আমার পরিবারের মাধ্যমে আমি পরিচালনা করেছি। এবং বিশেষ করে তারা এটা লক্ষ্য করেছে যে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমি অন্যায়ের কাছে মাথা নত করি নাই। আমার সন্তান শহীদ হয়েছে, তারপরও আমাকে তারা দুর্বল করতে পারে নাই। আমার ৩৫০ মামলা ছিল, আমাকে তারা নথি স্বীকার করাতে পারে নাই। আমাকে ক্রস ফায়ারের মুখোমুখি করা হয়েছে, গুম করা হয়েছে। এসব কিছু দেখে তাদের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে তাদের অধিকার আদায়ের আন্দোলনে হয়তো আমি তাদের পাশে থেকে বাউফলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিশেষভাবে ২০২৪ জুলাই আগস্টে গণঅভ্যুত্থান যারা শহীদ হয়েছে তাদেরকেও আমি ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই যেমনটি শুনলেন যে আসলে এই মানুষের ভালোবাসায় আসলে তিনি কিন্তু শিখতো। আমি যেটি দেখেছি তিনি কিন্তু প্রায় ২৬,০০০ ভোট বেশি পেয়ে কিন্তু জয়ী হয়েছে। এটি আসলে সবচেয়ে অনেক বড় একটি বিষয় এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষের জন্য কাজ করার এবং এই এলাকার রাস্তাঘাট নির্মাণ সহ বিভিন্ন যে সমস্যা রয়েছে সেটি কিন্তু তিনি সমস্যা সমাধান করার আশ্বাসও দিয়েছেন। নিশি বাউফল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।